বন্ধুরা, শুরুতে আসসালামু আলাইকুম। সামাজিক গণমাধ্যমে ভাইরাল এমপিকে ঘিরে যত সমালোচনা, তা নিয়ে প্রায় 18 কোটি মানুষের মাথার টনক নড়ে গিয়েছে। যে কিনা জামাতের এত বড় একজন প্রভাবশালী নেতা, তিনি বর্তমান সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম। যেহেতু এটা গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে, সেহেতু সবার এটা ভালোভাবে বোঝার দরকার আছে। আসলে তাকে নিয়ে কি মান সম্মান নষ্ট করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে? না, আসলেই এটা সত্যি, এটা বোঝার দরকার আছে। 18 কোটি মানুষ অবশ্যই জানতে চায় যে এটা কি আদৌ সত্য না মিথ্যা। তাই আজ এই ভিডিওতে হয়তো সত্য মিথ্যা যাচাই করার কিছু তথ্য তুলে ধরা হবে। এই ভিডিওর পক্ষে বিপক্ষে কিছু জিজ্ঞাসাবাদ আছে, তাই আজ এই ভিডিওতে হয়তো কিছুটা সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমার 7টি প্রশ্ন থাকবে, তার উত্তর হয়তো আপনাদের কাছেই আছে, অবশ্যই আছে। এর উত্তর আপনারাই বের করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার 7টি প্রশ্নের প্রথম প্রশ্ন, ভিডিওটা কি আসল না নকল? প্রথমত বলা হয়েছে ভিডিওটি এআই কি দিয়ে তৈরি। ভিডিওটি আসল না নকল, চলুন দেখা যাক। তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া, বলো নামটা বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো বলো বাবা, বলো নামটা কি? নামটা বলবো না, নামটা বলো না। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো বলো ভাইয়া, বলো তুমি তোমার নামটা বলো। বলো নামটা বলো, তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? তোমার নামটা কি বলো? বলো। মাহিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া। বলেও যে হবে, না বলেও তো, আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তোরে জিজ্ঞেস করি কেন? আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে দেবেন। হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে, সেইতে ভাড়া করছে। ওই যে ড্রাইভার? হ্যাঁ, ও দেখা হয়েছে না, আর চিনি না আমরা। এই থোড়ি আমরা থো বেটা, আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না। আপনি একটা ঘরের ভিতরে আপনারা কয়দিন আসছেন এই নিয়ে? পরে দেখা গিয়েছে এটা এআই ভিডিও না। বন্ধুরা, আমার দ্বিতীয় প্রশ্ন, ভিডিও দেখে কি মনে হয় যে ওনাদের কেউ টর্চার করেছে বা কোনো চাপ সৃষ্টি করছে? চলুন আরেকটু বুঝে আসি। জামাতের লোক দেখেন, সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে, জামাতের লোক। হ্যাঁ, আমার 3 নম্বর প্রশ্ন, আচ্ছা, ক্যামেরার সামনে একবারও কি তারা
বলেছে যে আমরা স্বামী স্ত্রী, উল্টো তারা বলে আজকেই প্রথম। এটার মানে কি? বিষয়টা ব্রেন খাটিয়ে বুঝবেন। 4 নম্বর, তারা কি সত্যিই স্বামী স্ত্রী নাকি মিথ্যে? যদি সত্যিই স্বামী স্ত্রী হয় তাহলে তারা কেন হাত জোর করছে? বলছে ভুল করেছি। তারপরে চলুন দেখা যাক। আচ্ছা, এই তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া বলো। নামটা বলো। আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া বলো। নামটা বলো। আমরা তোমার উপকার করব, ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো বাবা বলো। নামটা কি? নামটা বলো। তুই নামটা বলবো না। নামটা বলো। না থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে। সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো আমরা বলো ভাইয়া বলো। তুমি তোমার নামটা বলো। এটা বলো, শুনি। নামটা বলো। তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? তোমার নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ আজকে আজকে প্রথম। অনেক হয়েছে, ঠিক আছে, আমরা হাতে না ধরার জন্য এতদিন ওয়েট করছি আপনাদের। আচ্ছা এই রুম, শুনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার ও একটা ভাগ নিয়ে আসে সেইতে বাড়ি করছে। ওই যে ড্রাইভার। হ্যাঁ, ও ওর সাথে দেখা হয়েছে? না স্যার, চিনি না আমরা। এই থো এডি, আবার থো বেটা। না, আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া? না এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। আমরা কিছু আমরা ঢুকছি, আপনারা কয়দিন আসছেন এই নিয়ে? একবার বিশ্বাস 5 নম্বর প্রশ্ন, কেন তারা বাঘের বাচ্চার মতো বলতে পারলো না যে আমরা স্বামী স্ত্রী, গত 1 মাস আগে আমরা বিবাহ করেছি? কেন বলতে পারলো না? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই। 6, এমপি সাহেবের 2 স্ত্রী, যেহেতু স্ত্রী বলে দাবি করছে সেহেতু তার 2 স্ত্রী ধরে নিলাম। তার 2 স্ত্রী ও শ্বশুর যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো তুলে ধরেছে সেগুলো তাদের লিখিত নোট আমার মনে হলো নিচে মুখে তাগিয়ে তাও ভালো করে তারা বলতে পারছে না। বিষয়টি কেমন যেন ঘোলাটে। আদৌ কতটা সত্যি আপনারাই আপনাদের বিবেক দিয়ে বুঝুন। অবশ্যই বিবেক খাটালেই বিষয়টা বুঝতে পারবেন। এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ? আজকে আজকে প্রথম। আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। এটা নিয়ে যারা কুৎস লটাস তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফাত মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা 4 আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ মানহানি করা। গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায়। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে
মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে তারা উপস্থিত ছিলাম। কথাগুলো স্পষ্টভাবে বলতে পারছো না হিসাবে তারা যদি সবাই জানতো তাহলে তাদের সব কথাগুলো ঠোঁটের আগায় থাকতো, যখন তখন তারা ফুঁসে উঠত। বন্ধুরা, এদিকে তো আবার একটা ভিডিও চলে এসছে। একজন মহিলা তার মোবাইলে দেখাচ্ছে তার স্বামীর ছবি, এমপি সাহেবের দ্বিতীয় স্ত্রীর স্বামীর ছবি। আদৌ যে এটা কতটা সত্যি এটা আপনারাই বুঝে দেখুন। আসলে জামাত বলে আর বিএনপি আমলিগ বলে এসব পাপের হিসাব কিতাব হয় না। সবাই এসব পাপ করতে পারে, এটাই বাস্তব। কারণ সবাই রক্তে মাংসে গড়া, সবাই ভালো কাজ করতে পারে, আবার সবাই খারাপ কাজ করতে পারে। তাই আপনারা বিবেকবান বাংলাদেশের জনগণ সবাই আপনারা নিজেরাই বোঝার চেষ্টা করুন কোনটা সত্য কোনটা মিথ্যা, একটু বুঝে দেখুন, অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।